জি ভাই বলেন কি লাগবে? আরে ভাই কি করছেন আপনি এগুলা? এই একদম চোখ, একটা কথাও বলবি না। ভাই দেখেন আপনি এমনটা করবেন না, আমি কিন্তু লোকজন জড়ো করবো। তুই বেঁচে থাকলে তো লোকজন জড়ো করবি, তাই না? ভাই প্লিজ ফোন করে নিয়েন না, এই দোকানটা আমি অনেক কষ্ট করে দিয়েছি। আমিও তো কষ্ট করে কাজ করছি। একদম চুপ থাক তুই। ভাই আমার আমার এই দোকানটা দিয়ে সংসার চলে, প্লিজ আপনি এমনটা করবেন না। এই ভালোই ভালোই বল যে তোর কাজ কোথায়, যত টাকা আছে সব বের কর। আমার কাছে কোনো টাকা নেই। তোর কাছে কোনো টাকা পয়সা নাই, তাই না? এত বড় দোকান চালাস আর বলছিস টাকা পয়সা নাই? এই এই ছুরি দেখছিস না, একদম এইখান থেকে কেটে দিব। টাকা বের কর বলছি। ভাই আমি তো বললাম আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। দিবি না, তাই না? ঠিক আছে, তোকে কেমনে মজা দেখাতে হয় আমি খুব ভালো করে জানি। এই বেরো দোকান থেকে, বেরো। ভাই ভাই ওটা নামাল লেগে যাবে। আচ্ছা আচ্ছা বেরোচ্ছি। বেরো। চুপচাপ দাঁড়ায় থাক। ভাই প্লিজ টাকাগুলো নেবেন না। ভাই টাকাগুলো নিয়েন না। এই তোকে বলেছি না একদম চুপ থাক, সব টাকা নিয়ে যাও তোর। এই বাকি টাকা কই তাড়াতাড়ি বল। এই এই শাটার খোল, বাইরে আসলে কিন্তু দরকার না তো। যাবে এই খোল বলছি। এই বাইরে আসলে কিন্তু তোর মাথা আলাদা করে ফেলবো। খোল বলছি। হ্যালো পুলিশ স্টেশন। খোল। এখন আমি কি করব? ও তো শাটার আটকায় দিল। এখন যদি ও লোকজন নিয়ে আসে তাহলে তো আমি পুরো ধরা খেয়ে যাবো। শিট, ওকে কেন আমি বাইরে যেতে দিয়েছি? কেউ আছেন? আমি না দোকানের ভিতরে আটকে পড়ে গেছি। কেউ শাটারটা একটু খুলে দিবেন ভাই? এবারের মতো শাটারটা খুলে দেন ভাই, আর ওদিন ডাকাতি করতে আসবো না ভাই। স্যার এই যে সে আসামি। পুলিশ? স্যার ও আমার গলায় চাকু ধরে আমার আমার দোকান থেকে সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল স্যার। আমি তো বুদ্ধি করে শাটারটা আটকে দিয়ে আপনাকে ফোন দিয়েছিলাম। এই সত্যি করে বল তুই এই কাজটা কেন করছিলি? স্যার আপনি বিশ্বাস করেন স্যার, স্যার আমি এই পথে জীবন আসতে চাই না স্যার। স্যার মানুষকে ইচ্ছা করে এই পথে আসে বলে? স্যার আমি একজন শিক্ষিত ছেলে, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আমি জায়গায় জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সব জায়গায় ইন্টারভিউ দিয়েছি। সবাই বলেছে অভিজ্ঞতা আর টাকা ছাড়া চাকরি হয়। অনেক টাকা ঘুষ লাগে স্যার, মামা খালু ছাড়া চাকরি হয় না। আমার তো অনেক টাকা নাই স্যার, গরিব ঘরে জন্মগ্রহণ করছি। বাবা মারা গেছে সে ছোটবেলায়, মা মানুষের বাসায় কাজ করে। আমি এত টাকা পাবো কোথায় বলে? আর চাকরি বাবাকে কে দিবে তাহলে? দিন দিন আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে স্যার, তার একটা বড় ধরনের রোগ ধরা পড়েছে, প্রতিদিন মেডিসিন কিনে লাগে। আমি এত বড় একটা ছেলে হয়ে মায়ের চিকিৎসা করাতে পারছি না, মাকে ওষুধ কিনে দিতে পারছি না। এর থেকে বড় লজ্জার আর কি আছে আপনি বলেন তো? এই জন্য স্যার আমি এই পথে নাম, স্যার আমি এরকম কাজ আর কখনো করবো না স্যার। দরকার হলে আমি রাস্তায় ঠেলা গাড়ি চালাবো, তারপরে এরকম কাজ করবো না স্যার। বুঝতে পেরেছি, মানে তুমি যে তোমার ভুলটা স্বীকার করেছো এটাই অনেক, কিন্তু
তোমার যদি স্বাবলম্বী হওয়ার এত ইচ্ছা থাকতো তুমি সামান্য একটা চায়ের দোকান দিতে। একটা চায়ের দোকান দিতে কত টাকাই বা খরচ হয় বলো তো? তুমি সেগুলো না করে ডাকাতি কেন করছো? দেখো, এগুলো না তোমার লেম এক্সকিউজ, ঠিক আছে? তোমার যদি নিজের পায়ে দাঁড়ানোর এত ইচ্ছা থাকতো তুমি যে কোনো ভাবেই হোক একটা কাজ জোগাড় করতে পারতে। তুমি সেগুলো না করে মানুষকে চুরি দেখিয়ে ডাকাতি করছো। এগুলো অন্যায় ভাই, এগুলো অন্যায়। তুমি যে অন্যায় কাজ করেছো এটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আমি চাইলেই তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না। কারণ আমি চাই তুমি এটার উপযুক্ত শাস্তি পাও, যাতে সারা জীবন এই শাস্তির কথা তুমি মনে রাখো। স্যার, ওকে নিয়ে যান। এই আসো। আয়